মালদা উত্তর কেন্দ্রে এবারে বিদায়ী সাংসদ খগেন মুর্মুকেই প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে সদ্য ইস্তফা দেওয়া আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস বা ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে যে এই কেন্দ্রে এবারে হাড্ডাহাড্ডি লড়াই, তবে সম্ভাব্য এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মুই। খগেন মুর্মু মালদা উত্তরে বিদায়ী সাংসদ, এবার দল তার উপরেই ভরসা রেখেছে। বিজেপি প্রার্থী তিনি, তবে তিনি 2001 থেকে 2019 সাল পর্যন্ত সিপিএম এর সদস্য হিসেবে হবিবপুর কেন্দ্রে বিধায়ক হিসেবে 4 বার দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় 9 মার্চ আইপিএস পদে ইস্তফা, 10 মার্চ প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হয়। আর এদিকে বিজেপি প্রার্থী খগেন মুর্মু কি বলেছিলেন শোনাবো আপনাদের। উনি তো হার নিশ্চিত বুঝে নিয়েছেন, উনি হেরে যাচ্ছেন এবং শুধু হারা না, উনি 3 নম্বরে চলে যাচ্ছেন। সুতরাং তৃণমূল দলের যে প্রার্থী প্রসূন ব্যানার্জি, উনি হারটাকে নিশ্চিত জেনেই তিনি আগাম একটা হচ্ছে যে এখন বিজয় উৎসব করছেন। তার মানে পরে তো করতে পারবেন না, 4 তারিখের পরে ওনাকে আর বিজয় উৎসব করতে হবে না। উনি ইতিমধ্যে যে নির্বাচন হয়ে যাওয়ার পর উনি যেহেতু বুঝে ফেলেছেন যে এখানে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পরাজিত করা যাচ্ছে না। মানুষ তো এখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য প্রস্তুত। শুধু মালদা উত্তর লোকসভা কেন্দ্র কেন, গোটা উত্তরবঙ্গে একটাও আসন তৃণমূল কংগ্রেস পাবে না। আমাদের পশ্চিমবাংলার 42টা আসনের মধ্যে কটা আসন ওরা পাবে না বলেই তো হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাগল হয়ে গেছেন। তিনি সাধু সন্ততিদের তাদের আক্রমণ করছেন। এখন হচ্ছে যে এখানে পশ্চিমবাংলায় এবার নির্বাচনে যেহেতু উনি সাম্প্রদায়িকতার দাঙ্গা করাতে পারলেন না, উনি চেষ্টা করছেন যে একটা সম্প্রদায়কে উস্কে দিয়ে আর একটা সম্প্রদায়কে সেখানে ওই দাঙ্গাতে সামিল করা যায় কিনা। এটা আসলে উনি যত দাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেসে করায়। উত্তরপ্রদেশে আজ থেকে 7 বছর 8 বছর আগে দাঙ্গা আমরা শুনতাম, তো এবারে ওখানে উত্তরপ্রদেশে বিজেপির সরকার হয়েছে, ওখানে আর কোনো দাঙ্গা শোনা যায়? কোনো দাঙ্গা তো নেই। উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটছে না। উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, সেখানে হচ্ছে যে কোনো রকম দাঙ্গা ছাড়াই রাম মন্দির হয়েছে, প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, শ্রীরামচন্দ্রের। সুতরাং এই যে এরা তৃণমূল কংগ্রেস দাঙ্গা ছাড়া জিততে পারে না। আর এদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলী প্রার্থী কি বলেছিলেন শোনাবো আপনাদের। বিজেপি দলটা না মানে কোথাও এক্সিস্ট করে না। জনগর্জনের পরে যেটা হয়েছে, এত ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উল্টো পাল্টা কথা বলছে। সাইন অফ ফিয়ার, ওনাকে বলুন মাথা ঠান্ডা রাখতে, এমনি হেরে যাবেন প্রচুর ভোটে, চিন্তা করার কোনো দরকার নেই। নেতৃত্ব যেভাবে সবাই একসাথে হয়ে কাজ শুরু করেছে, তাতে আমি আগেও বলেছি যে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। প্রচার অলরেডি শুরু হয়ে করে দিয়েছিলেন ওনারা। আজকে আমরা দেয়াল লিখবো, আমি নিজের হাতে দেয়াল লিখবো। এখানে সিনিয়র নেতৃত্বরা আছেন, কাউন্সিলররা আছেন, টাউনের নেতৃত্ব আছেন, সবাই আছেন। সবাইকে নিয়ে বসবো, কিছু কথা বলবো, সবার সাথে আলাপচারিতা হবে। বিকেলে ইচ্ছা হবিবপুর যাওয়ার, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব বসে আছেন। আজকের যে ভাষা কর্মসূচি আছে মূলত উত্তর মালদার মধ্যে ওল্ড মালদা কেন্দ্র এবং হবিবপুর, এই কর্মসূচি আপনাদের সঙ্গে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করছি, আপনারা জানেন। এরপর থেকে আপনারা আপডেট পাবেন রেগুলারলি মুভমেন্টে। আপাতত আমরা এখন দেয়াল লিখতে যাচ্ছি। শহর থেকে প্রচার শুরু করলেন, বলুন। শহর থেকে প্রচার শুরু করলেন ওল্ড মালদা শহরে গতবার, ওল্ড মালদা শহরে ওল্ড মালদা অ্যাসেম্বলি সেগমেন্টে গতবার আপনারা জানেন যে অন্য দল। আর এদিকে আমাদের কালিক মিল্টন পাল কি রিপোর্ট পাঠিয়েছেন দেখাবো। মালদা জেলায় 2টি লোকসভা কেন্দ্র, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। উত্তর মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে খগেন মুর্মুকে, অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এবং কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি মালদা জেলার এই উত্তর মালদা কেন্দ্রে গণি পরিবারের সদস্যরা একসময় ভোটে দাঁড়াতেন এবং সেখান থেকে জয়ী হতেন। তবে 2019 সালে সেই পট পরিবর্তন হয়।
সেখানে বিজেপি যে সাংসদ খগেন মুর্মু তিনি দাঁড়িয়েছিলেন উত্তর মালদা থেকে। এরপর সেখানে তিনি বিপুল ভোটে জয়ী হন, সেখানে পরাজিত হন গনি খান পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। এরপরে সেখানে যে উত্তরের সাংসদ হন খগেন মুর্মু। অন্যদিকে এবছর অর্থাৎ 2024 সালে যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনেও দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী করে বিজেপি খগেন মুর্মুকে। অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে। স্বাভাবিকভাবে এই যে উত্তর মালদা কেন্দ্র, সেই উত্তর মালদা কেন্দ্রে একদিকে যেমন রয়েছে হবিবপুর, গাজল, বামনগোলা, পাকুয়া, চাঁচল, গাজল, এই সমস্ত এলাকায় বেশিরভাগটাই আদিবাসী অধ্যুষিত এলাকা। স্বাভাবিকভাবে খগেন মুর্মু যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনিও আদিবাসী। স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে এখানে এগিয়ে সাংসদ অর্থাৎ বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এইসব এলাকাতে যে ভোট হয়েছে সেই সব এলাকার সমস্ত ভোটই মানুষ মনে করছেন যে বিজেপি প্রার্থী পেয়েছে। স্বাভাবিকভাবেই এই এলাকায় যে প্রাক্তন আইপিএস রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনিও বেশ কিছু ভোট পেয়েছেন। তবে এখানে কংগ্রেসের গড় থাকলেও কংগ্রেস যে প্রার্থী হয়েছে মোস্তাক আলম, সে সেইভাবে ভোট পাননি বা ভোট সে পাননি, কারণ সে স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে তিনি প্রথম এবং নতুন মুখ। যদিও কংগ্রেস এই এলাকায় একসময় দাপিয়ে বেড়াতেন, কিন্তু পরবর্তী সময়ে তা অনেকটাই কমেছে, এখানে বিজেপির ভোট বেড়েছে। তবে এক্ষেত্রে অর্থাৎ 2024 সালে যে ভোট, সেই ভোটে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তবে যে বুথ ফেরত সমীক্ষা, সেই সমীক্ষাতে দেখা গেছে এবং মানুষের জনমত যে রয়েছে, উন্নয়ন অনুন্নয়ন সব কিছুই রয়েছে। তবে এই যে উত্তর মালদা কেন্দ্র আদিবাসী অধ্যুষিত এলাকা, এই এলাকাতে সাংসদ অর্থাৎ বিজেপি প্রার্থী খগেন মুর্মুই এগিয়ে রয়েছে। তবে শেষ হাসি কে হাসবে সেটাও দেখার অপেক্ষায় রয়েছে উত্তর মালদার বাসিন্দারা। তবে বুথ ফেরত সমীক্ষা বলছে এবছর 2024-এ প্রাক্তন আইপিএস দাঁড়ালেও তৃণমূল যে প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি দাঁড়ালেও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটিতে অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। তবে বুথ ফেরত সমীক্ষা থেকে আমরা জানতে পেরেছি যে এই খগেন মুর্মু যেহেতু আদিবাসী এলাকায় তিনি প্রার্থী হয়েছেন, আদিবাসী যেরকম মুখ রয়েছে, আদিবাসীর উন্নয়ন এবং অনুন্নয়ন রয়েছে, সেক্ষেত্রে এখানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তবে 4 তারিখ অর্থাৎ 4 জুন যে গণনা রয়েছে, সেই গণনার দিকেই মানুষ এখন তাকিয়ে রয়েছে। শেষ হাসি কে হাসবে, কে বা এগিয়ে রয়েছে, কে বা পিছিয়ে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।